তারপরে দেওঘরে যখন স্টেশনে নামলাম, বাইকে করে চলে এলাম হোটেলে, হোটেল ইম্পেরিয়াল। হ্যাঁ, আমি তো বাইরে থেকে হোটেলটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর হোটেলটা, এত বড় হোটেল। যাই হোক, তারপরে রিসেপশনে ঢুকে আমরা নিজেদের মতন করে রিকোয়ার রুম নিয়ে নিলাম। এত সুন্দর ডেকোরেশনগুলো লাগছিল, ডেকোরেটেড আইটেমগুলো এত সুন্দর। বাইরের এখানে একটা নর্মাল ওয়াটার, লেবু জল, প্রয়োজনীয় কারোর ইচ্ছে হলে পেপার পড়তে পারে, এবং সোফাগুলো এত এলিগেন্ট লাগছিল যে বলারও বাইরে। আমার যেটা সবথেকে নজর কাড়লো সেটা হচ্ছে ঢুকে এত সুন্দর একটা মন্দির। যাই হোক, তারপরে আমরা লিফটে করে চলে গেলাম 5 তলায়। সেখানে গিয়ে আমাদের এই রুমটা দেওয়া হয়েছিল আমাদের। তো আমি এটা বুঝতে পারছিলাম না যে এটা সত্যিই একটা হোটেল রুম নাকি একটা 1 BHK একটা ফ্ল্যাট। মানে আমার কাছে এইরকম হোটেল আমি এরকম জীবনে প্রথমবার থাকলাম। এত সুন্দর পেন্টিংগুলো লাগছিল। এই এরিয়াটা শুধুমাত্র বসার জন্য। হ্যাঁ, ঘরে দুখানা এসি, মানে এত সুন্দর সোফা, টেবিল, চিপস টিপস এগুলো দেখে তো মানে আমার মন করছিল সব, কিন্তু নিইনি। টিভি বাগেরা সব কিছু ছিল। এখানে এসি ছিল, প্লাস এইটা হচ্ছে একটা কাঁচ আর কি খুলে, দরজাটা খুলে এটা হচ্ছে এক বেডরুম। খুলতেই আরও একটা এসি চোখে পড়লো। এত সুন্দর পেন্টিং। এখানে একটা কফি টেবিল ছিল যেখানে কফি চায়ের সমস্ত ব্যবস্থাও ছিল, আর কিং সাইজের একটা বেডও ছিল। আর নর্মালি হোটেলে যেরকম টিভি বা কিছু থেকে থাকে। আর সবথেকে ভালো লাগলো জানলাটা খুললেই এই যে বৈদ্যনাথ ধাম, যে বৈদ্যনাথ যেই স্টেশন আর কি, সেটাও এখানে রয়েছে। দেওঘর স্টেশনের পাশাপাশি বৈদ্যনাথও একটা স্টেশন। না, এটা কিন্তু বাথরুম না, আমি প্রথমে সেটাই ভেবেছিলাম। এটা একটা ছোটোখাটো ড্রেসিং রুম বলতে পারো। একটা ড্রেসিং টেবিল, একটা ছোট আলমারি, তার মধ্যে আবার লকার, গোদরেজের লকার, তাও আবার তারপরে ছিল বাথরুম। প্রথমে আমি এটা ভাবছিলাম বাথরুম হয়তো খুঁজে পাবো, তো সেটাই সন্দীপ আমাকে বললো দেখো পাও কি না। যাকে তারপরে একটা ছোট সেপারেট করা, কাচের সেপারেট করা স্নানের একটা জায়গা, আর যেরকম নর্মাল বাথরুম থাকে, কিন্তু এখানে হেয়ার ড্রায়ার, একটা ছোট্ট মেকআপ যারা করতে পছন্দ করে তাদের জন্য একটা ছোট্ট মেকআপ করার জন্য আয়না, কোনো কিছুরই এখানে অভাব ছিল না। বেশ কিছুটা পরে আমি লক্ষ্য করলাম একটা ছোট মিনি ফ্রিজও আছে। হ্যাংলার মতো কোল্ড ড্রিঙ্কসগুলোর দিকে তাকিয়ে আবার বন্ধ করে দিলাম। যাকে বেরিয়ে বড় ঠাকুরের মন্দির দর্শন করে শরবত টরবত একটু খাওয়া দাওয়া করে আমরা গেলাম একদম ডিনার করতে। প্রথমে ওরা এমনি ওয়েট করার জন্য আমাদের একটা পাঁপড় ভাজা টাইপের দিয়েছিল, আর সাথে নিয়েছিলাম পনির কড়াই মাখানি টাইপের, আর গার্লিক নান। এটা ছাতু ভরা একটা রুটি, সম্ভবত নামটা মেসি রুটি টাইপের কিছু, আর এটা মুগের ডালের হালুয়া। আচ্ছা চলো, আজ এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।